Independence Day. ভুল ট্রিটমেন্ট হয়েছে। নমস্কার, ব্যাঙ্গালোর থেকে আমি অর্পিতা। তো নিরেটানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 15 অগস্ট। তো সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। তো সবাই আজকের দিনটা এনজয় করো। আমি তো এনজয় করতে পারবো না, তোমরা জানোই আমার পা ভেঙেছে, আমি ঘরে পড়ে আছি, বেডে পড়ে আছি। তো এইভাবেই চেষ্টা করবো এনজয় করার। তো আরবি রেডি হচ্ছে, ও যাচ্ছে, ওর আর ন্যাশনাল অ্যান্থেম আছে। আরবি রেডি হচ্ছে, পুরো রেডি হয়ে গেছে, এবার শুধু স্মার্ট ওয়াচটা পড়ছে ও। যেহেতু আমি যেতে পারছি না, তাই ওকে ওয়াচ পরিয়ে যাচ্ছে যে যখন খুশি তখন কল করা যাবে, নইলে বুঝবো কীভাবে, কেন কি আজকে আমাদের ডক্টরের কাছেও যাওয়া আছে। তো ও রেডি হয়ে নিয়েছে, একাই রেডি হয়ে নিয়েছে। শুধু আমি চুলটা বেঁধে দিয়েছিলাম, আমি কালকেই চুল বেঁধে দিয়েছিলাম, তোমরা দেখলে বার্থডে পার্টির জন্য। তো তারপরে আর সকালবেলা সেটা খুলিনি, সেটাই আছে, কেন কি সময়ও নেই। হলো? Happy Independence Day. যাচ্ছ? যাও। বাই। Bye. তাড়াতাড়ি চলে এসো, ডোর ওপেনই রাখো। White shoes চাই। হোয়াইট শুজ চাই না, যে কোনো একটা পরে নাও না এখন। পরো, তাড়াতাড়ি করো। আমার কাছে বাস একটাই স্যান্ডেল পরে আছে। না, অনেক আছে, তুমি পরো না। ব্যাস এটাই পেয়েছো, এটাই পরে নাও, যাও গ্রিন আছে। পরো। সাড়ে আটটা বেজে গেছে আর কি। হ্যাঁ, লিফট প্রেস করো। এটা দাঁড়া। স্যানিটাইজার নিয়ে নাও আগে। সরি। আবার তোমাকে জুতোতে হাত দিতেই হবে। হাত দিয়ে, ওই হাত দিয়ে হাতটাকে পুরো ঘষে নাও। নাও এটা নাও। লিফটে এসে গেছে, বাই। Bye. চশমা তুলে নাও, হওয়ার সাথে সাথে চলে এসো। হ্যাঁ, তো চলে গেল। এখন আমার ধীরে ধীরে সব কিছু করার পালা। চলো করি। They work for us. They make sure that our function, everything. Next, Dayal, one-time technician. Rafikant, plumber. সেরা। ও খোলো। তো তোমরা দেখলে আমরা রেডি হয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য। তো আরবি এখানে ব্যাকপ্যাক করে নিচ্ছে, এখন তো ওই সব কিছু করে, আমি তো কিছুই করতে পারি না। ও আমাকে অনেকটা হেল্প করে, অনেক বড় হয়ে গেছে, এত কম সময়েও সত্যি ভাবা যায় না। মাম্মা কোথায় যাচ্ছ? ডক্টরের কাছে। আমাদের স্যাটারডে সানডে একটা জায়গায় কোথায় ঘোরার? ডক্টরের কাছে। কেমন মজা করে যাচ্ছে আমার সাথে একভাবে। আমরা নিচে নেমে বসে আছি, ওর বাবা কার আনতে গেছে, যেহেতু অত দূর পার্কিং অবধি যেতে পারবো না আমি। তো
এই আমার বিল্ডিংয়ের সামনেটা, এখন তো আমি কিছুই শেয়ার করতে পারি না বাইরের প্রকৃতি, কেন কি আমার পুরো দিনটাই ঘরে বসে কাটছে, ঘরেই সময় কাটানো। তো আমরা বসেও পড়েছি, এখানে আরভি বলছিল ওর ঠাম্মা নিচে নেমেছে, ও সেটাই দেখাচ্ছিল। তো ঠাম্মা এখন হাঁটতে বেরোয়। এই হচ্ছে মিত্রা হসপিটাল, আমাদের বাড়ির খুবই কাছে আর খুব ছোট্ট একটা হসপিটাল, কিন্তু ডক্টর এখানকার অর্থ নাকি ভীষণ নামকরা, ভীষণ ভালো। অনেক দিন থেকেই সবাই বলছিল এখানে দেখানোর জন্য, ডক্টর চেঞ্জ করার জন্য, সেকেন্ড অপিনিয়ন নেওয়ার জন্য। তাই আমরা ফাইনালি চলেই আসলাম। এসে গেছি হসপিটালে এখন। তো আমরা ঘরে এসে গেছি, ঘরে এসে আরবি টিভি দেখতে বসে গেছে। তো ওকে বললাম টিভিটা একটু পজ কর, কেন কি আমি ভিডিও বানাবো। আর তাকাও এদিকে, মন খারাপ ওর, কেন কি আমার ভুল ট্রিটমেন্ট হয়েছে। ভুল ট্রিটমেন্ট বলতে কি, ওরা কি করেছে, এত ভালো হসপিটাল সেখানে এরকম হয়ে গেল, ওরা কিছুই ট্রিটমেন্ট করলো না। পুরো 3 উইকস আমাকে এভাবে বেডে ফেলে রাখলো, বললো কিছুই নেই। এদিকে হচ্ছে লিগামেন্ট টিয়ার হয়েছে, রিস্টে এখানটায় কিছু বোনসের প্রবলেম হয়ে গেছে, যেগুলো বোনসগুলো সব সরে সরে চলে গেছে। তো আমি অতটা ভালো করে শুনিনি, আমার হাজব্যান্ডকে বলছিলেন ডক্টর। তো আমার সব ফ্রেন্ডরা সাজেস্ট করলো এই ডক্টরের কাছে, বলে আমরা গেলাম। তো এত ছোট হসপিটাল, এত ভালো ডাক্তার, এত কম পয়সার মধ্যে এত ভালো হয়ে গেল। তো সব মিলিয়ে মন ভীষণ খারাপ, আরও 3 উইকস বেডে পড়ে থাকতে হবে। তো ভালো লাগছে না কিছুই, এভাবে বসে থাকা, যে কিনা সকাল থেকে রাত অবধি শুধু দৌড়াতো। তো এখন জানি না আমার স্কুলের জবটা থাকবে কি না, হয়তো সেটাও ছুটে যাবে। তারপরে এই প্রোগ্রামগুলো আসছে সব নাচের, সেপ্টেম্বরে 6 একটা ছিল 6 সেপ্টেম্বরে, তো সেটাও করতে পারলাম না। তারপরে দুর্গাপুজোর প্রোগ্রামের জন্য কল এসছে, এখন সেটাও করতে পারবো কি না জানি না। তো তোমরা সবাই আমার জন্য প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর জানি না কি হবে, কত দূর কী হবে। তো চলো, এখনও রান্নাবাড়ি কিছু হয়নি, ভাবছি সেদ্ধ ভাত করে খেয়ে নেব, আর দেখি কি করি।